হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কি করে এমআই সফটওয়্যার ব্যবহার করে হসপিটাল ওএস এর ইনভেস্টিগেশন বিল করতে হয়। তো ইনভেস্টিগেশন বিল করার জন্য আমরা শুরুতেই বিলিং মডিউলসে যাব। বিলিং মডিউলসে আসার পরে বাঁ পাশে আমাদের অনেকগুলো মেনু থাকবে, এখান থেকে আমরা বিলিং কাউন্টারে যাব। বিলিং কাউন্টারে ঢুকলে আমরা তিনটা অপশন খুঁজে পাবো: ওপিডি বিলিং লিস্ট, ইনভেস্টিগেশন বিলিং লিস্ট এবং দেন লাস্টলি হসপিটাল বিলিং লিস্ট। তো আমরা যেহেতু ইনভেস্টিগেশন বিল করতে যাচ্ছি তাহলে ইনভেস্টিগেশন বিলিং লিস্টে যাব এবং এখান থেকে অ্যাড নিউ, যেহেতু আমরা নতুন একটি বিল করব। এবার এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ড্রপ ডাউন। যদি পেশেন্ট আমাদের আগে থেকে রেজিস্টার্ড হয় তাহলে এখানে আমরা ওর নাম খুঁজে পাবো, বা ওর আইডিটা দিয়ে আমরা সার্চ করলে বা ফোন নাম্বার দিয়ে সার্চ করলে আমরা এখানে খুঁজে পাবো। আর যদি পেশেন্ট একদমই নতুন হয় সেক্ষেত্রে আমরা নিউ পেশেন্টে যাব। নিউ পেশেন্ট থেকে আমরা পেশেন্ট ক্রিয়েট করে নেব। ধরে নিলাম পেশেন্টের নাম সালাম। তো আমরা ওর একটা ফোন নাম্বার দিলাম, দেন ওর এইজ, জেন্ডার, এন্ড দেন নিচে দেখতে পাচ্ছি গার্ডিয়ানস নেম, গার্ডিয়ানস মোবাইল নাম্বার, রিলেশনশিপ এবং এর নিচে রেফারার। তো আমাদেরকে অবশ্যই রেফারার ডক্টর যিনি থাকবেন তাকে সিলেক্ট করে নিতে হবে, দেন সাবমিট। এবার আমাদের পেশেন্ট ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এই পেশেন্টের এগেনস্টে আমাদের ইনভেস্টিগেশন বিল গুলো করবো। তাহলে ইনভেস্টিগেশন বিলের জন্য আমরা এখান থেকে আহ, যিনি আমাদের রেফারার থাকে বা যিনি এজেন্ট বা কেমিস্ট থাকে তাকে সিলেক্ট করব। দেন এখান থেকে কনসালটেন্ট ডক্টর যিনি থাকবেন, কনসালটেন্ট ডক্টরকে আমরা সিলেক্ট করে নিব। এবার লাস্টলি এসে আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো বা যে টেস্ট গুলো বা ইনভেস্টিগেশন গুলো আমরা পেশেন্টকে দিতে যাচ্ছি, তো সেইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে র্যান্ডমলি তিনটা আহ, তিনটা টেস্ট আমি সিলেক্ট করে নিয়েছি। তাহলে তিনটা ইনভেস্টিগেশনের টোটাল বিল দেখতে পাচ্ছি আমি এখানে 1150 টাকা। তো যেহেতু 1150 টাকা এবং দেখা যায় যে মাঝে মাঝে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি, যদি পার্সেন্টেজ আকারে ডিসকাউন্ট হয় তাহলে আমরা এখানে পার্সেন্টেজ দিতে পারি। যেমন 10% যদি ডিসকাউন্ট হয় তাহলে ওর ডিসকাউন্ট অ্যামাউন্ট 115। যদি আমি পার্সেন্টেজ না দিয়ে রাউন্ড ফিগার করতে চাই তাহলে এখান থেকে আমি রাউন্ড ফিগারের জন্য, যেমন এখানে আসছে 1150, আমি 1100 টাকায় বিল করবো, 50 টাকা আমি ওকে ডিসকাউন্ট দিব। তাহলে আমি ওকে এখান থেকে 50 টাকা ডিসকাউন্ট দিতে পারি এবং নিচের দিকে দেখবো যে এখানে 1100 টাকা বিল চলে এসেছে। এবার যদি কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে রেফারার চায় যে তার পরিচিত বা তার যে পেশেন্ট সে রেফার করেছে সেই পেশেন্টকে সে 50% ডিসকাউন্ট রেট বহন করবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 50-50 করি তাহলে টোটাল 50 টাকার দেখা গেছে হসপিটাল ডিসকাউন্ট 25 টাকা এবং যিনি রেফারার থাকে তিনি তার তরফ থেকে 25 টাকা ডিসকাউন্ট দিয়েছেন। ওকে, এবার আমরা যদি এদিকটাতে আসি, আমাদের টোটাল বিলটা আমরা ক্যাশেও নিতে পারি বা আমরা ডিউ রাখতে পারি চাইলে। তো সেই ক্ষেত্রে আমার এখানে টোটাল বিলটা ছিল 1100 টাকা। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে পেশেন্ট পার্শিয়াল একটা অংশ সে অ্যামাউন্ট পে করে, বাকি টাকা সে ডিউ রাখে। বা এমন হইতে পারে যে ফুলটাই ডিউ রাখতেছে, বা এমনটাও হতে পারে যে ফুল অ্যামাউন্ট সে পেড করে দিতে পারে। তো তিনটা কেসেই আমরা বিল করতে পারবো। তো আমরা যদি ধরে নেই যে সে পার্শিয়াল একটা পোর্শন আমাদেরকে পেমেন্টস করেছে, বাকি টাকা সে ডিউ রেখেছে, ফর এক্সাম্পল 700 টাকা সে আমাদেরকে পেইড করেছে এবং বাকি টাকাটা তার ডিউ। তো আমরা 700 টাকা পেইড হলে এবং এটা আমরা কাউন্টার ক্যাশে রিসিভ করেছি। এবার আমরা সেভ এন্ড প্রিন্ট করব। হ্যালো লিসেনার, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ইনভেস্টিগেশন বিল ক্রিয়েট হয়ে গেছে, যে তাকে আমরা তিনটা টেস্ট দিয়েছিলাম এবং তিনটা টেস্টের এগেনস্টে তার টোটাল বিল ছিল 1150 টাকা। সেখান থেকে সে ডিসকাউন্ট পেয়েছে 50 টাকা হসপিটালের তরফ থেকে। তাহলে তার নিট বিল দ্বারা 1100 টাকা এবং সে আমাদেরকে 700 টাকা পেইড করেছিল, তাহলে তার ডিউ অ্যামাউন্ট ছিল 400 টাকা। তো এবং এটা দেখতে পাচ্ছি যে এখানে ডিউ আসছে। আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখবো যে এই যে এখানে একটা কিউআর কোড রয়েছে, যে অনলাইনে সে রিপোর্ট চেক করার জন্য সে স্ক্যান করে নিতে পারবে। তবে সেই ক্ষেত্রে এই স্ক্যানারটা তখনই প্রযোজ্য হবে যখন তার ফুল অ্যামাউন্টটা পেইড হবে। যদি তার ফুল অ্যামাউন্টটা পেইড না হয় তাহলে সে স্ক্যান করে রিপোর্ট চেক করতে পারবে না। তো এই ছিল আমাদের ইনভেস্টিগেশন বিলিং এর ফুল ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।